আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। এছাড়া স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে ইসি। সোমবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সিদ্ধান্ত জানান ইসি সচিব আক্তার আহমেদ। জানান 50টি আসনের মধ্যে বিএনপি জোট 36টি, জামায়াত এনসিপি জোট পাচ্ছে 13টি আসন। এছাড়া স্বতন্ত্র 6 প্রার্থী জোটে থাকছে 1টি আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের সদস্য কারা হচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক কর্মীদের মধ্যে। সেই কৌতূহলের অবসান ঘটিয়ে শীঘ্রই সংসদের অধিবেশনে যোগ দিচ্ছেন নতুন আরও 50 জন সদস্য। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে বসে কমিশন। অংশ নেন সিইসি সহ সকল নির্বাচন কমিশনার। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ইসি সচিব জানান 8 এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে 12 মে। মে মাসের 12 তারিখে ভোট, মহিলা সংরক্ষিত মহিলা আসনের ভোটার তফসিল ঘোষণা হবে 8 তারিখে। বিএনপি জোট হচ্ছে 36টা, 13টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না জানিয়ে তিনি বলেন 3টি আলাদা প্রতিষ্ঠান এটি নিয়ে পর্যালোচনা করছে। এসব নিয়ে প্রতিবেদন পেলেই সিদ্ধান্ত নেবে ইসি। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ইভিএম ব্যবহার করা হবে কিনা কমিশনের নীতিগত সিদ্ধান্ত না। যে জিনিসের প্রতি সবার অনাস্থা সেটা নিয়ে কেন আমরা চর্চা করি? আর তারপরে আপনি লাইফ লাইনের কথা বলছেন, এগুলো নিয়ে প্রশ্ন আছে। তো এইগুলো তো অডিট ডিপার্টমেন্ট তারা নিরীক্ষা করছেন, আপনার দুর্নীতি দমন কমিশন থেকেও আছে, এসএসসি থেকে আছে, আর এটা জাতীয় নির্বাচন। এছাড়াও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা 1 মাস বাড়ানো হয়েছে বলে জানানো হয়। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচন নিয়ে কোনো হুমকি বা শঙ্কা নেই বলেও জানায় নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।